ঢাকার আম্মাজিরা, আমি দেখতে পাচ্ছি আমার এই রাডার সিগন্যালে 4 কোটি মানুষ আপনারা চলে যাবেন এই দুনিয়া থেকে। কি রে আমাকে হুজুর কি আবার কোন বৈজ্ঞানিক হয়ে গেছে? আমাদেরকে তো তোরা মানুষে মনে করস না, এটা আমরা জানি। তবে লেখি রাখ, কথা এটা কখনো কাজে লাগতেও পারে। লক্ষ লক্ষ বাড়িঘর নাই, ঢাকা শহর কবরস্থান হয়ে যাবে। কি হবে? কবরস্থান। যে যেমনি আছে উত্তরা গুলশান বনানীর বাড়িতে এইভাবে কবরের ভিতরে শুয়ে যাব। বৈজ্ঞানিক যুক্তি হলো নিচ থেকে যে পানিগুলো উঠাচ্ছে এতটুকু ভাইগা না, এটারে ফ্লাশিং করে ফেললে 20 লিটার পানি যায়। আমার মাসুদ ভাই এমনি টিপ দেয়, ঘর কমেটে আওয়াজ দেয়। 20 লিটার 90 লক্ষ গ্যালান পানি প্রতিদিন ঢাকার নিচ থেকে ওঠে। ওই জায়গাটা খালি হচ্ছে, পাওয়ার তৈরি হচ্ছে। ডাউকি প্লেট, ইউরেশিয়ান প্লেট আর এদিক দিয়ে বার্মা প্লেট, তিনোটা এমনি ঠেলতে আছে। ঠাস করে একটা দিব বাড়ি, কাটতে কাটতে একটা নিচে যাইব, উঠবো উঠবো। পদ্মা, মেঘনা, যমুনার স্রোতের দ্বারা প্রবাহ গতি পর্যন্ত চেঞ্জ হয়ে যাবে, সম্ভাবনা আছে। জমির উর্বরতা নষ্ট হয়ে যাবে। পৃথিবী কি যে বিপদ আসবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তোরা মনে করছিস ভূমিকম্প হইলে বাড়িঘর ঠিক করে গেলাম, আর ঠিক করার মতো অবস্থা থাকবে না। উত্তরণের পথ আল্লাহর কাছে ফিরে আসা, কোরআনের দিকে ফিরে আসা। পড়ি আমিন আমিন। আমি মাগরিব পড়ছি আর কি আমার প্রজেক্টে, তো রং লাগাইছে দে, এনে রং কতেটি লাগিয়ে গেছে হাতে। কইলাম ইন্না নিল্লা, গাটলার শ্রেণীতে নামাজ পড়ছি আর কি, মাগরিব সময় যায় যায়, এনে লাগিয়ে গেছে এনে লাগিয়ে গেছে। আরে বিপদ না পড়লাম, এখন তো অজু হইতো না। লগে দিতে না একটা আছে রঙ লাগাও, এটা তো হেরকম আমি জানি না। এটা দিয়ে আবার কত হুঁসিয়ে, ওরে এটা তেল মেল কিচ্ছু বোঝা যায় না, তেল দিয়ে ফুচিয়ে রে সুন্দর হয়েছে। পরে মনে করছি এটা কেমিক্যাল ছিল, টারফিন টারফিন যাই আছিল, বা রাত থুই রেখছি। তা আমি কান্দি দিলাম, আজকে তাজা আওয়াজ। আল্লাহ, এই রংটা আমি ফাঁকাতে গড়ছি, আমার হাতটা পর্যন্ত কষ্ট পাইছি, হইল না। সামান্য এটাতে লাগাইলে আমার উঠে গেল। আল্লাহ, তোমার নবী বলেছে আস্তাগফিরুল্লাহ পড়লে, তওবা করলে নাকি তুমি আমাদেরকে এভাবে মাফ করে দাও। তোমার বান্দা রফিকুল্লাহকে এভাবে তুমি মাফ করো না। আজও যদি তোরা সকলে মিলে বাংলাদেশিরা ক্ষমা চাস আল্লাহর কাছে, আল্লাহ তোদেরকে মাফ করে দিবে। বাইশা বেড়ে কয়ে দে মাসুদ বেড়ে, হ্যাঁ চলে গেছে। আচ্ছা যাক, বাইরে আল্লাহ তো আছে, শুনবো। ডেমরা আধা ঘন্টা চেষ্টা করি 1 কপি কদবা বিক্রি করতে পারি নাই। শত শত কোটি টাকার মালিক প্রত্যেকে, অথচ জায়গাটা কি ছিল, 1 পয়সা দাম বিল ছিল, কেউ যাইতো না ডরে। এখন সেই জায়গা আল্লাহ এত মূল্যবান করাই, আধা ঘন্টাও আমি অবাক হয়ে গেছি। একটাই প্রোগ্রাম আমাদের শহরে, এই জন্য আমরা গ্রামে থাকি, গ্রামের মানুষের দিল নরম। আমি শহরে যাই না, বেশিরভাগ পড়ালেখাও শহরে করি না, আমার গ্রাম ভালো লাগে। নবীজি বলছে আখিরি জামানাতে মানুষ গ্রামের দিকে পালাইবে। আল্লাহু আকবার। নেয়ামত ইসলাম গ্রামে বেশি পাওয়া যাবে, কষ্ট থেকে বলছি। তাহলে দিল কত শক্ত হয়ে গেছে, ইটের ঘরে থাকি আমরা, ঠিক কি না? দুনিয়াতে বাঁচতে হলে দিল নরম করতে হবে। কাজের মেয়ে আয়েশা 7 দিন আগে এসে বাড়ির মালিকের কত আকাশের ছাদের মতো মেয়ে, 16 বছরের মেয়েটারও মারলো, মহিলাটারও মারলো, ডিল মেশিন দিয়ে গিয়ার দিয়ে কেমনে কেমনে। এটা কি মানুষ? এইভাবে পৃথিবীতে কত মানুষের অভয়ারণ্য বিচরণ, কথা ঠিক কিনা?